শীতের সকালে হোক অথবা বিকালের টিফিনে বাড়িতে কখনো সখনো ট্রাই করতে পারেন এই ভেজ থুপকা। দারুণ লাগে কিন্তু এই শীতের আমেজে এরকম গরম গরম থুপকা খেতে। কখনো বাড়িতে ট্রাই করতে পারেন এরকম সহজ উপায়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করা একটি চটজলদি এই টিফিন অথবা স্ন্যাক্স রেসিপি। তো চলুন বন্ধুরা দেখে নেব ঘরে থাকা উপকরণে কী করে চটজলদি এই থুপকা বানিয়ে নেবেন। এর জন্য 2 চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি লাগবে। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য একটু হাফ টিস্পুনের মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভেজ থুপকা তার জন্য এখানে ভেজিটেবলস একটু বেশি নিয়েছি বাঁধাকপি, একটু পেঁয়াজ কলি, একটু পেঁয়াজ, একটু গাজর, একটু বিনস। পেঁয়াজ কলিটা কিন্তু একদমই অপশনাল, পেঁয়াজ শাক ছিল না তাই জন্য পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ শাক থাকলে কিন্তু এর মধ্যে অবশ্যই পেঁয়াজ শাক ট্রাই করবেন। এর মধ্যে পেঁয়াজ কলি পেঁয়াজ শাকের সাবস্টিটিউট হিসাবে কিন্তু ব্যবহার করতেই পারেন। বাঁধাকপি আর পেঁয়াজ কলিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেছি। আর আপনারা যদি চিকেন থুপকা ট্রাই করেন তাহলে একটু ভেজিটেবলসটা কম দিলেও পারেন। আর চিকেন থুপকা রেসিপিটা আবার পরে দিয়ে দেবো একদিন। এবার এর মধ্যে বিনস আর গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব ভেজিটেবলসগুলোকে একটু সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা টেস্ট আপনারা যেরকম নুন খান সে অনুপাতে দেবেন। নুনটা দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে একটুখানি সটে করে নেব। খুব বেশি কিন্তু এটাকে ভাজবো না, একটু জাস্ট সটে করে নেব। খেয়াল রাখবেন যেন সবজিগুলো বেশি ভাজা না হয়েছে। একটু 1 মিনিটের মতো সটে করবেন, ভাজা করবেন। তার মধ্যে ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস, মানে 1 টিস্পুনের মতো সয়া সস, আর 1 টিস্পুনের মতো ভিনিগার। সয়া সস আর ভিনিগারটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটা একদমই স্কিপ করতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়েও কিন্তু ঝালটা বজায় থাকবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে এখানে দিয়ে দেবো জল। জলটা যেরকম আপনার স্যুপের অনুপাত চান সে অনুপাতে দেবেন। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। 2 কাপ জল দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে টানা ফুটিয়ে নেব। টানা 3 থেকে 4 মিনিট ভালো করে যখন সবজিগুলো ফুট আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই ফোটাবার সময় পুরো হাই করে দেবো। তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। 3 থেকে 4 মিনিট আমি অপেক্ষা করেছিলাম ভালো করে ফোটাবার জন্য। তো এখানে কিন্তু চিকেন থুপকার রেসিপিটা একটু আলাদা হয়, সেটা আমি খুব সামনেই আবার একদিন শেয়ার করে দেবো। এবার এখানে যখন এটা ফুটতে শুরু করছে তখন আমি এখানে চাউমিনগুলোকে আস্তে আস্তে লম্বা লম্বা চাউমিনগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে উপর দিয়ে। খুব অল্প পরিমাণে চাউমিন নিয়েছি। যদি আপনারা চান এই স্যুপের মধ্যে চাউমিনগুলোকে না ফুটিয়ে আপনারা যদি চান তো নর্মাল চাউমিনগুলোকে এমনি জলে ফুটিয়ে নিতে পারেন। নিয়ে পরিবেশনের সময় চাউমিন দিয়ে উপর দিয়ে স্যুপটা পরিবেশন করতে পারেন। অথবা সবথেকে ভালো হয় তরজল দিয়ে এই চাউমিনটা এই স্যুপের মধ্যেই একবারে ফুটিয়ে নেব। চাউমিনটাকে দিয়ে একটু হালকা 1 মিনিটের মতো নাড়লে চালে কিন্তু চাউমিনটা এর মধ্যে সেদ্ধ হয়ে মিশে যাবে। তারপরে মিশিয়ে নেওয়ার পালা। ব্যাস এবার কিন্তু থুপকা একেবারে পরিবেশনের জন্য রেডি। খুব ঝটপট, সবজিগুলো যদি কাটা থাকে তাহলে কিন্তু খুব ঝটপট 5 মিনিটের মধ্যেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। আর খেতে কিন্তু এই শীতের দিনে লাজবাব লাগে। একটিবার হলেও শীতের দিনে গরম এই থুপকা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। যদি বাড়িতে এই থুপকা ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে থুপকা পরিবেশনের সময় কিন্তু নুডলসটাকে এরকমভাবে আগে তুলে নেবেন। তুলে নিয়ে বাটিতে প্রথমে নুডলসটাকে এরকম করে সাজিয়ে দেবেন। তারপরে স্যুপটাকে আশেপাশে সাইডে ছড়িয়ে পরিবেশন করবেন। থুপকা কিন্তু এইভাবেই পরিবেশন করা হয়, আর এইভাবে খেলে কিন্তু এটা বেশি ভালো লাগে। তো এরপরে আমি একদিন চিকেন থুপকা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্তই। যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি যা নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবার শেষে এটাকে পরিবেশন করার পরে যদি একটুখানি চান তো আপনারা উপর দিয়ে একটুখানি স্প্রিঙ্কল করে দিতে পারেন পেঁয়াজ শাক, অথবা যদি চান সেজওয়ান চাটনি সেটাও কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে। সেটা কিন্তু এই সিজনিংটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চয়েস অনুযায়ী। আর যদি আপনারা চান একটু অরিগানো কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।